গুড মর্নিং। আজকের দিনটা শুরু করছি একদম রান্নাঘর থেকে। এখন সকাল বলবো, গরমকালে এটাকে সকাল বলা চলে না, বেলাই বলা চলে, কারণ 8:30 বেজে গেছে। আর একদম স্নান টান করে রান্নাঘরে এসেছি। এখন নিয়ে যাবো হচ্ছে পতিলার জল, পেট ঠান্ডা করার শরবত। ছাগনিটায় চা করে দিচ্ছি স্যারকে। ছেলেদের স্যার এসছে, ছেলেরা পড়তে বসেছে, ওনাকে চা করে দিয়ে সকালের কাজ বাজ করে স্নান করে তারপর নিচে নামলাম, কারণ বেলাতে আর স্নান হয় না। আর যাই হোক স্নান হয় না। এখন শরবতটা আগে বরকে দেবো, কারণ উনি ডিউটি বেরোবেন। এই শরবতটা খাবেন, 10 মিনিট বসবেন, তারপর ডিউটি যাবেন। আর ওই লোকটাকে না দিলে না, ওই লোকটা যে নিয়ে খাবে সেটা নাকি ওর হয় না। ওই একটাই কথা, দিলে দাও, না হলে ছাড়ো। আমিও সব পারবো না, সেই জন্য একদম বানিয়ে ওপরে নিয়ে যাই, ওকেও দেবো। আর ছেলেগুলোর পড়া হয়ে গেলে ছেলেগুলোও খাবে আর আমিও খাবো। আর এই গরমে কতিলা মিষ্টির শরবত অবশ্যই খাওয়া উচিত। কতিলা ভীষণ পরিমাণে পেট ঠান্ডা করে। ও তার সাথে মৌরি দিয়ে দিয়েছি। মৌরি দিয়েছি কেন, কালকে দেখি খুব গাগুলো ছিল গরমের জন্য না, গাগুলো ওই মাথা যন্ত্রণা করে, একটু মৌরি দিলে বেশ ভালো লাগে, রিফ্রেশ লাগে। চলো, হ্যাঁ, অনেক জ্ঞান দিয়ে দিলাম শরবত সম্পর্কে সকাল সকাল স্টার্টিংয়ে। এবার শরবতগুলো দিই। বরকে দেবো মগে মগে মগে, 1 মগ করে খাবো তো সবাই, এতে মাপবো আর গ্লাসে দেবো। কি গো, হ্যাঁ, দিন দিন তোমার স্টাইলটা একটু বেড়ে যাচ্ছে না? হ্যাঁ, নজর দিচ্ছ কেন? একটা মানানসই ব্যাপার থাকে তো, বুড়ো বয়সে এত কে স্টাইল দিয়ে চলে? তুমি মাথায় রাখো না কেন যে তুমি 2 ছেলের বাবা? কি হয়েছে? আমি 2 ছেলের বাবা, কি হয়েছে? তোমার গতি ভোম আমার ঠিক লাগছে না, গতি বেগতির লাগছে, হাওয়া উল্টো দিকে চলছে চারিদিকে। আমি 2 ছেলের বাবা বলে কি আমি নতুন জামা কাপড় পরতে পারবো না? তো রোজ নতুন জামা কাপড় কে পরে? একদিন ছাড়া নতুন জামা কাপড় কে পরে গো এত? হ্যাঁ, জামাগুলো তো নাহলে পরে পরে নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? ছেলে মাথায় মাথায় হয়ে গেছে, ছেলে পরবে। ছেলে জামাকে বাবার জামা কোনো ছেলেরা পরে নাকি? না, হয়ে গেছে। হ্যাঁ, 2 দিন ছাড়া একদম কচি সেজে রাস্তায় বেরোচ্ছ। থ্যাংক ইউ। গতি কিন্তু অন্যদিকে চলছে। এই কোচি বললে এতে আমি খুব খুশি, নিজেকে খুব গর্বিত মনে করলাম। বেশি গর্বে বুক ফুলিও না, ফেটে যাবে। বেশি কথা, জামা ছাড়ো। তোমার লাগে ভিখারির মতন দেখতে বেশি ভালো লাগে। তুমি বলছো আমাকে ভালো লাগছে, হিরো লাগছে, এটা স্বীকার করলে, এটা যে স্বীকার করলে এতেই আমি না না, এটা শান্তি। এটা স্বীকার করার কিছু না, আমার চয়েসটা ভালো তো। ওই যে তুমি যেমন স্বীকার করো তোমার চয়েসটা ভালো, ঠিক আছে, 1 মুঠো কয়লার গুঁড়োর মধ্যে থেকে 1 টুকরো হিরে তুলে নিয়ে তুমি চলে এসো, আমিও তেমন স্বীকার করি। আমিও স্বীকার করি যে আমার চয়েস ভালো সবসময়। থাক না, থাক না। আমি বুঝি না, তোমার বড় ছেলেটা কি টেলা নাকি গো? হ্যাঁ, টেলা না, টেরা নাকি গো? ওকে দিলাম গ্লাসটা, ও এমনভাবে ধরলো, দেখো উপর করে অর্ধেক ফেলে দিল। কী রে, তুই কি চোখে টোকে দেখিস না নাকি? ধরতে পারিস না, আন্দাজ পাস না? অবস্থা দেখো, ও অরির পিঠে বসছে, তুই অরির পিঠে বসছিস কেন? অরি কেটে দিচ্ছিস। পিঠে বসবেই না বা কেন? ও তো দেখে না কে কার ঘাড়ে গিয়ে বসছে, ও যেখানে ও গিয়ে পড়তে বসিয়ে দিল। অরি ওদের ঘাড়ে বসে বলে ও অরির ঘাড়ে বসবে? কি রে, ওরও বোঝা উচিত যে কতটা অসুস্থ। অরি তোমার কত হচ্ছে তো। বিটু কষ্ট হচ্ছে, বিটু ছেড়ে দেয়, ও ইচ্ছে ও যেখানে খুশি বসবে, তুই বসবি না। বিটু ওর কষ্ট হচ্ছে, বিটু ওকে ছেড়ে দেও। আমার দিকে করুণভাবে তাকিয়ে রয়েছে। ওর লাগছে না, ওর লাগলে এতক্ষণে ওই তোমার লাগছে বেটা, ওই যে লাগছে। বিটু ছেড়ে দে, এসব নাটক। আসো মা, চলে এসো তুমি, চলে এসো। মার বিষয়টা ভালো জানে। হ্যাঁ, মেরেছো বদ্দাকে মারো, বদ্দাকে মেরে দাও। বর খেয়ে বেরিয়েছে মুড়ি আলু ভাজা পান্তা। আমি এই মুড়ি আলু ভাজা পান্তা বলছি, পান্তা আলু ভাজা। আর আমাদের ঘরে সকাল সকাল দরজা জানলা বন্ধ হয়ে যাচ্ছে, আর আমি খাবো মুড়ি। আচ্ছা অরি বস। বেশ খানিকটা পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে যাবো, করবো হচ্ছে আম পান্না কি, আমটাকে পেস্ট করে পুদিনা পাতা দিয়ে, তারপর কি বিট নুন চিনি সব কিছু দিয়ে পেস্ট। আমারটা বেশি চিনি দেবে, আমারটায়
বেশি কেন তো তুই বল না, পুরো চিনির ডাব্বা উল্টে তোরটার মধ্যে দিয়ে রাখবো, অসুবিধা কি আছে? ওই হাত এই ক্যামেরা ধরে আছি, অরি তোমার এমন কামড়েছে হাত ক্যামেরা ধরতে পারছে না জানো, এত হাত ব্যথা। আরে, অরি কামড়ে তো খুব কষ্ট হচ্ছে, তা অরির পেছনে লাগিস কেন? ঠিক করেছে, সারাক্ষণ ওর পেছনে পড়ে থাকিস, ওকে স্থির হয়ে 5টা মিনিট বসতে দিস না। ও- ওইটা দেখ, অনলাইন ক্লাস চলছে, ওখানে ফোন নিয়ে চলে গেছে, এখন আজ শান্তি করে বসবো, শান্তি করে চলছে, যতই ভাবি না কেন 10টার মধ্যে কাজ বাজ সেরে রেডি হয়ে যাব, কিন্তু সে আর শান্তি আমার কপালে আছে না। এগুলো ঘরে রয়েছে, অনলাইন ক্লাস হচ্ছে, ভাবছি হয়তো ছেলেরা আমার অনলাইন ক্লাস করছে, কিন্তু না, ওই যে একটুখানি চোখে বাবার হয়েছে কি ফোন নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আমি খেলি না, হ্যাঁ আমি খেলি না, আসলে মেরে আমি ফোনটা ভাঙবো। ইয়ে এ না, এ তো দাঁড়া, আবার আমাকে একজন বলেছে তোমার ছেলেগুলো কি ভালো। হ্যাঁ আমরা ভালো, আমরা হ্যাঁ ভগবানের রূপ আমরা। হ্যাঁ বাচ্চারা ভগবানের। বাচ্চারা ভগবানের রূপ, সেটা ছোট বাচ্চারা, তোমরা এবার শয়তানের রূপ, তোমরা আর ভগবান নেই, সেসব ছোট বাচ্চারা যারা মুয়া মুয়া করে কাঁদে, মায়ের কোলে বসে থাকে, তারা ভগবানের রূপ, ঠিক আছে? আর যে বাচ্চারা বেশি জেনে যায় তারা হচ্ছে শয়তানের রূপ, তোমরা এখন শয়তানের রূপ। ভগবানরা কাঁদে নাকি? কাঁদবে নাই কি, কেন কাঁদবে না? তারা যখন মানুষ রূপে জন্মে তারা কাঁদবে না? চলো, হ্যাঁ, এদের অনেক রকম কোশ্চেন থাকবে, ওই কোশ্চেনের উত্তর দিতে দিতে আমি সারাদিন পাগল হয়ে যাই। ইয়ে পাগলি। বিট্টু, বাবা বলে, বাবা বলে, আমি না। কিছু বলবে তোর বাবা তো আমাকে অনেক আদর করে অনেক কিছু বলে, আবার তোর বাবা, আমি আদর করে বলতে পারি না। তোর বাবা তো মাসের শেষে আমার হাতে অনেক কিছু দেয়ও। হুম, কই দিস না তো? বুক ভরা ভালোবাসা। আচ্ছা, এই এবার তোমরা বাচ্চা, হ্যাঁ, বুক ভরা ভালোবাসা, এইটা তোমরা বাচ্চা, এইগুলো তো বেশ ভালো শিখেছো, হ্যাঁ। আর লাগবে পুদিনা, অনেক পুদিনা যদি একটাও ডাল গালে পড়েছে দেখবে, পুদিনা শুধু পাতা পেজ যেন আসে। পাতাগুলোই তো নেবো, গিয়ে হ্যাঁ। ধোবো, ধুয়ে পাতাগুলো ছাড়াবো। বাস। আরে এনে তোরা এখানে বসে বসে পাতাগুলো ছাড়িয়ে আমাকে দিয়ে দে। না না না, আর দেবো না, একটু বেশি হবে। হ্যাঁ, এইটা চলো এগুলো ধুই, ভাতটা বসিয়েছি, ভাতটা নামাই, রান্নাটা করি। আমি আমার গোটা সংসার নিয়ে উঠেছি একবার, নামবো একবার। ওই যে চা খেয়েছে কাপটা দে। এই স্যারের কাপটা দে। হ্যাঁ, দে। কেউ কিছু, এরা কেউ কিছু নামাতে পারবে না, 14 বার আমি যাবো, নামাবো, তুলবো, এই হচ্ছে ব্যাপার। একবারও আমি ওপরে বা নিচে খালি হাতে ওঠা নামা করি না, কিছু না কিছু থাকে, হয় জলের বোতল, নয় জিনিসপত্র। এবার কি এটা মুখে করে নেবো? জলের বোতল, জলের বোতল। হ্যাঁ, জলের বোতল করে নিয়ে নাও, 6টা। পা দুটো ফাঁকা যাচ্ছে। ভাতটা নামাবো, তার আগে সিঙ্কটা পরিষ্কার করে নিলাম, কারণ সিঙ্কে ভাত উপর দেবো, এগুলো থাকলে কি করে উপর দেবো, তাই না? আর এই টিফিনের বাসন জমবে, তারপর রান্নার বাসন জমবে, দুপুরবেলা দম ফেটে যাবে, তার থেকে বাবা করে নিই। আর দেখো রান্নার কি কি জোগাড় করেছি। এখানে করেছি হচ্ছে এঁচোড় সেদ্ধ, দাঁড়াও লাইট জ্বালি। এখানে করেছি হচ্ছে এঁচোড় সেদ্ধ, ঠিক আছে? এখানে আলু কেটে রেডি রেখেছি, আমগুলো এই যে এখন পুদিনা পাতা দিয়ে পেস্ট করব। ডিম কটা সেদ্ধ করতে হবে, কারণ ডিমটার একটু ঝোল টাইপের করে রাখবো। ভাত আমার ফুটে গেছে, এক্ষুনি নামাবো, কমিয়ে দিচ্ছি গ্যাস। আর এখানে আছে গরম মানেই এখন আম ডাল, আমগুলো একটু স্ম্যাচ করে দেবো। কালকে ডালটা যা টক হয়েছিল না, আমগুলো একটু ইয়ে করে দিতে স্ম্যাচ করব। চলো ভাতটাকে নামাই। আম, পুদিনা, চিনি, বিট নুন, জলজিরা সব মিশিয়ে পেস্ট করে এই যে এবার কন্টেনার বন্ধ করে রেখে দেবো। যখন ইচ্ছে করবে ঠান্ডা জল নাও, বরফ দাও, গোলো আর খেয়ে নাও, বুঝেছো? চামচটাও রাখি। চলো এখন আপাতত ফ্রিজে রাখি। কি গো মা, তোমার হলো? কতক্ষণ ধরে অপেক্ষা করছে, কখন আমের শরবত খাবো? এই তো আর বেশিক্ষণ না, আমের শরবত আমের পেস্ট করে রেখেছি ফ্রিজে। তবে দাও। দাঁড়াও না, একসাথে খাবো। আমিও রান্নাটা করে নিচ্ছি, ওপরে যখন গিয়ে বসবো তখন খাবো। এটাই করছো এঁচোড়? হ্যাঁ, এই চল করছি। এটার মধ্যে চিংড়ি মাছ দিয়েছো? না, চিংড়ি মাছ দিই। খাসির চর্বি দিয়েছো? খাসির চর্বি এই গরমে মরবো না, কি রে খাসির চর্বি খেয়ে? তো কি দিয়েছো? ছোলা দিয়ে এঁচড় করেছি। ছোলা? নিরামিষ? কে বলেছে নিরামিষ? ছোলা দিয়ে, ঘি দিয়ে, গরম মশলা দিয়ে এঁচড়টা বানাবো, আর ডিম কষা আর টকের ডাল। টকের ডাল করছি একটা ভাজা আর চোখা হলে ভালো হতো, কিন্তু এঁচড় দিয়ে খাবো, ইস, ভালো লাগবে।
এখনো ডিমের মশলা করিনি জানিস, তোর বাবা এতবার ফোন করছে এইটা বলো ওইটা বলো, কি করবে। রেডি, এচোরটা রেডি আপাতত। ডিমটাকে ভেজে এখানে তুলে রেখেছি, হ্যাঁ। আর এখানে হচ্ছে মশলা কষানো, একটু হালকা ফুলকা করেই করবো। দাঁড়াও লাইটটা দিই, ও লাইটটা দিয়েই রেখেছি, তাও এরকম লাগছে। আসলে দরজা জানলা সব বন্ধ করে দিচ্ছি, এই যে এত পরিমাণে তাপ আসছে, আর রান্না করতে করতে অনেকটা দেরি হয়েছে। তা যাই হোক, হালকা ফুলকা করে করব, সেই জন্য এখানে মশলা কষানো চলছে। এবার দিয়ে দেবো হচ্ছে এই যে মিক্সির বাটি ধোয়া জল। বাজারে যা দাম চড়া, বাটি বুটি ধুয়ে ধায়ে জল দিয়ে যতটা গ্রেভি করার করব। বেশি গ্রেভি দরকার নেই, টক ডাল আছে যেহেতু। বাস এটা ফুটুক, ফুটলে ডিম আলু দিয়ে একদম দেখাচ্ছি, হ্যাঁ, কেমন রান্না, কী কী রান্না। তো রান্নাবাড়ি হয়ে গেছে, রান্নাবাড়ি আমি এখানে এনে রেখেছি, ঠিক আছে। ওটা পরে দেখাচ্ছি কী কী রান্না করেছি। আর তার আগে এখন খাবো হচ্ছে ওই যে আমটা পেস্ট করে রাখলাম, সেই আমটা শরবত। আর এই গুণটা দাঁড়িয়ে রয়েছে একটা বরফ খাওয়ার জন্য। কোন বরফটা খাই? বড় বরফটা। হ্যাঁ, যা নিয়ে চলে যা। বিছনায় উঠবি না, বিছনায় উঠবে না মানে ওর উঁচু জায়গা ছাড়া ওর পেছন বসে না। ও বিছনায় উঠবে না, ওর জায়গা নরম আর উঁচু জায়গা ছাড়া ও বসতে পারে না। এই যে এই গরমের মধ্যে না এই খেটে খুটে এসে এক গ্লাস আমের শরবত পোড়া করে রাখলেও এর আলাদা টেস্ট হয়, কিন্তু এরকম কাঁচা আমটা পেস্ট করে রাখলে এরও আলাদা টেস্ট, ঠিক আছে। এর মধ্যে আবার অনেকে আবার কাঁচা লঙ্কা দিয়ে দেয় একটা আধা করে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক ফ্লেভার, যারা ঝাল পছন্দ করে, কিন্তু আমি দিই না। আমি জলজিরা, হ্যাঁ আমার বেশি করে চিনি দেওয়া হয়, চিনি, আর কি দিয়েছি, বিট নুন, পুদিনা। পুদিনা অবশ্যই মাস্ট। আমার গাছের টবের যা পুদিনা ছিল 3-4বার তুলেছি, প্রায় শেষের মতো হয়ে যাচ্ছে। এখন আবার 2 সপ্তাহ পুদিনা খাওয়া যাবে না। আবার গাছটা ভালো করে, এমনিতেই রোদে না পুদিনা গাছ একদম শুকিয়ে যাচ্ছে, ছাপ এত এ হচ্ছে না, রোদের তেজ না, পুদিনা গাছ শুকিয়ে যাচ্ছে। ছাদে ছিল গাছটা, ছাদ থেকে নামিয়ে এনেছি বাঁচাবার জন্য, কিন্তু তাও বাঁচছে না, বেচারা শুকিয়ে যাচ্ছে। কত বরফটা হচ্ছে, এত চিনি, কত বরফ এরকমই যেমন। সবে সবে আমের শরবত খেয়েছি, ঠিক আছে। পেটটা এখন একটু ভার ভার মতন হয়ে আছে। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো। 2 দিন ধরে রোদে দিনই, একদিন পরার সঙ্গে সঙ্গে তো আর কাছে যায় না, এতে দিয়েছিলাম ব্যালকনিতে হাওয়াতে, ওইভাবেই ছিল। এখন এগুলোকে ভাঁজ করে রেখে দেবো, আরো একবার তো পরবোই এই শাড়িটা, তারপর কাচতে দেবো, তাই না? তোমরা কি করো? সঙ্গে সঙ্গে পরেই কাচতে দাও? আমি দিই না, সঙ্গে সঙ্গে একটা জামা একটা শাড়ি পরেই সঙ্গে সঙ্গে কাচিয়ে নিলে না, সে শাড়ি আর দ্বিতীয়বার আর কিছু দেখা যায় না। আর এই যে আমার সুপুত্রদের জিনিসপত্র, পড়ার সময় একটার পর একটা, সকালে একটা পরবো, বিকালে একটা পরবো, রাত্রে একটা পরবো, বের করে নেবে। ভাঁজ করার সময় তো মা আছে, আয়রন করার সময় বাবা আছে। এটা কাঁচা রে, এটা কাঁচা, এটা কার? ভাইয়ের। কার? নাটুর? আমি বলেছি টিটুর, আমি টিটু বলেছি না রে বিটু, আমি টিটু বলেছি তো। তুই কি শুনলি? নাটু বলেছি। ওই তুই 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 যদি শুনিস, তুই যদি শুনিস, ঠিক আছে। তোমরা কি শুনেছো? আমি ওকে টিটু বলেছি তো, ও ভাবলো আমি ওকে নাটু বলেছি। এই আমার ছেলেটা না খিদে পেয়েছে বুঝলি, বাটি নিয়ে ঘুরছে। ওই গরু দে, বাটি দে, দে দিচ্ছি, দে দে খেতে দেবো, দে দে। আরে বাটি দিবি তবে তো খেতে দেবো, দে দে দে, চ চ খেতে দেবো, চ দে, চ খেতে দেবো, আয় দেখ চ। এই বিটু বাটিটা নিয়ে আয়। এই তো কালু আলু দেবো না এঁচড়? এঁচড়। আমি
আমি আলু না, এই তরকারির মধ্যে থেকে এবার 7-8 পিঠে আমাকে বাঁচতে হবে, কারোর জন্য আলু, কারোর জন্য এঁচোড়। আমি আলু আর ছোলা খাবো। আজকে হচ্ছে ছোলা দিয়ে এঁচোড়, ঠিক আছে? কারণ হচ্ছে চিংড়ি মাছও নয় আর এও না। ডিমটা করার ইচ্ছে ছিল না এই গরমের মধ্যে, কিন্তু এই যে এদের প্যাকনা শুরু হয়ে গেছিল রান্না করতে করতে, সেই জন্যই ডিমটা করেছি, নাহলে ডিমটা না করলেও চলতো। ঠিক আছে, আর তার সাথে করেছি হচ্ছে এখানে টকের ডাল আর ডিম কষা। তারপর ভাতটা বাড়তে বাড়তেই দেখাই। ভীষণ খারাপ লাগে ফেললে। একটু সালাদ কেটে আনলে হতো, জানিস, ভুলে গেছে সেটা। সালাদ আনতে ভুলে গেছে। এই গরমে একটু সালাদ না হলে চলে? আমি পাতের কোণে দিয়ে বসবো, আমি ওই সারাক্ষণ ধরে নিয়ে বসে থাকবো না। পাতের কোণে দিয়ে বসে যাচ্ছি, তারপর যে যেন মতো খাবো। ওটা আমার ভাত, ওটা কম ভাত, ওটা আমার ভাত দেবো এখনো তোদেরকে, খেতে থাক। তারপর আমি কমাবো না। কেন কমাবি ভাত? একদম আমি একটু একটু করে দিয়েছি। এটা দাদার, হ্যাঁ এটা তোর। ডাল আমি পাতে পাতে দিচ্ছি। চলো হ্যাঁ, দুপুরের খাবারটা খেয়ে নি, কারণ হচ্ছে এইভাবে ফোন খুলে না আমি খেতে পারি না, আর তার মধ্যে ছেলেটাকে ধরতে হবে তো, ওর খুব অসুবিধা হয়। চলো খেয়ে নি। হ্যাঁ, বিকালে এই যে 1 কাপ চায়ের সাথে আর পাহারাদারের সাথে বিস্কিট, পাহারাদারের সাথে বিকালটা শুরু করলাম, কারণ হাজব্যান্ড এসে গেছে ডিউটি থেকে, দেখবে এই যে এসেই গেটের সামনে মেকানিকের কাজ করছি, এসেই কোথাও কি কি খোটাখুটি হয়েছে না হয়েছে সেসব দেখতে ব্যস্ত। আর ছোট ছেলে রেডি হয়ে ফাট দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিসের জন্য জানি না, কোথাও যাবে। জানতে হবে পরে যেতে। ঠিক আছে, চলো বিকালবেলা এখন 1 কাপ চা খাই। সকালবেলা খাইনি, যদিও চা প্রেমীয় মানুষ আমি অতটা নই, তবুও কি বলো তো, সারাদিনে মাঝে মধ্যে একটু চা খেতে ইচ্ছে করে, যে কোনো একটা বেলা। ঠিক আছে, আজকে যেহেতু সকালবেলা খেয়েছি, ওর নাম কি, শরবত খেয়েছি। হ্যাঁ, আমি একা চা খেয়েছিলাম, ভুলেই গেছি, খেয়ে দিয়ে ভুলে যাই, দেখেছো? তা যাই হোক, আমি একা সকালবেলা চা খেয়েছিলাম। এখন 4 জনে মিলে বসে, 5 জনে, 5 জনে, ঠিক আছে, মিলে বসে চা খাবো, বিকুত খাবো, তাই তো? আরে বিকুত খাবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকুত খাবো। কাল সকালের জন্য এটা ভেজানো হচ্ছে। 1 কিলো দেবে? হ্যাঁ, কত? 1 কিলো। আমি কাল মিষ্টি করছি, কতিলা সব কিছু ভিজিয়ে রেখে দিচ্ছি, নর্মাল মিষ্টিও দিচ্ছি, তার সাথে কাপ মিষ্টিও দিলাম। ওই ঘুম থেকে উঠেই আমার পরের তালা, শরবত দেবে তো দাও, আমি নাহলে বেরিয়ে যাচ্ছি। বাবা এখানে ভেজানো রইলো, যেই বলবে শরবত দেবে তো দাও, ঢেলে নিয়ে মুখের সামনে দেবে। ঠিক আছে, এবার চলো খাওয়া দাওয়া করি, কাল দেখাই আজকে কী কী মেনু আছে। চলো সোফার তলায় আছে, বের করি। কালকে বুঝলে ও রাগ করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, শোবো না এই ঘরে। ঠিক আছে, ভালো হয়েছিল। হ্যাঁ ভালো হয়েছিল তো, আটকে দিতে পারতো তো। এসি যদি না 16-তে থাকে ও শোবে না, হ্যাঁ। ওই জন্য আমি বলেছিলাম যা চলে যা, এই ঘরে দিয়ে দিচ্ছিলাম। তুমি এবার ডেকে নিয়ে গেলে কেন ওকে? কি করবো মায়া? আজকে টিটু তুই রাগ করে চলে যাবি, আমি প্রমিস করছি, কথা দিচ্ছি, তোকে কেউ ডেকে আনবে না। আজকে রাগ হয়নি কি? আজকে তোকে রাগ করতে রাগ হবে। করতে হবে তো, এর জন্য মারবো তো তোকে, আমি রাগ করাবো জোর করে। মেরে ধরে হলেও তোকে রাগ করাবো। রাগ আজকে তোকে ঠিক আছে, করাবো চলো না। আজকে রাতের খাবারটা দেখি। যেখানে অরিবাবুর আমাদের খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, ও গরমে আজকে 2 দিয়ে ভাত খেয়ে নিয়েছে, সবার প্রথমে খেয়ে নিয়েছে। আর সকালবেলা চিকেন খেয়েছিলাম, তাই তো মামা? যাও তোমার হোক আছে, তুমি যাও। আর সকালবেলা যে খাবার দাবার তুলে নিয়েছিলাম, সে খাবার দাবার আর না পাইনি, এখানেই রয়েছে। ভেবেছি একদম খেয়ে দে বাটি কাটি নামিয়ে দেবো, সেই জন্য এখানেই রয়েছে। ও এখনো ওর দই খাওয়া হয়নি, ওর বাটিটা সরানো। ঠিক আছে, একদম নামিয়ে দেবো, সেই জন্য এখানেই রয়েছে। দেখো খাবার দাবার যা বেঁচে রয়েছে না, এবেলা হয়েও কালকে পান্তা হবে। দেখো এতটা ডাল ওই বেঁচে গেল আমার বরের। এই সতীনের ঘর করি আমি, কিচ্ছু বলার সময় বাজবে। অন্যের ফোন ধরতে আমার বড় খুব ভালো পারে, কিন্তু বইয়ের ফোন কিন্তু ধরে না। তাই দেখো 1 হাঁড়ি ভাত যে কেসি ধরা হয়েছে, দুপুরে তো এই কটা করে খেয়েছি। ঠিক আছে, এখানে এঁচুড়ের তরকারি হাফ বাটি, এখনো যে কেসেই পড়া। এখানে 3 পিস ডিম, যেখানে আমাদের বাড়িতে সবাই ডিম খেতে এত ভালোবাসে না, 2 পিস করে ডিম না হলে পাতে নেয় না। আজকে দেখি সবাই 1 পিস করে ডিম নিয়ে ঠান্ডা। এই হচ্ছে খাবার দাবার। কটা বাজে? 9:30 বাজে। ঠিক আছে, খাবো দাবো আর যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ঢুকে শুয়ে পড়বো।
চলো আজকের ব্লগটা তবে এই অবধি শেষ করে দিই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগ। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই পাশে থাকো। আর কালকের আপডেট দেবো অবশ্যই অন্য একটা ভিডিওতে যে আমার ছেলে কিভাবে এই গরমের মধ্যে শুয়েছে। টিটু তোর যদি লজ্জা থেকে থাকে তবে তুই আজ রাগ করে গেছিস, তুই আমার সাথে ঘুষবি না। কি নেই? আর লজ্জা থেকে বড় কথা মায়ের ভিডিওর কন্টেন্ট পেয়ে যাবে। হ্যাঁ, যে ছেলে আমার এত গরমে এই ঘরে একা শুয়ে রয়েছে পাখা না চালিয়ে, মনের কষ্টে মনের কষ্টে। না আমি লজ্জা নেই, আমি আরে কন্টেন্ট পেয়ে যাবে। এবার আমার লজ্জা নেই, না, আমার তোর সিদ্ধি লজ্জা লজ্জা আছে, তোকে লজ্জা আনতে হবে, তোকে ভেতরের লজ্জা জাগাতে হবে। আর তোমার